একাত্তরের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সেনানিবাসের সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো থেকে বেলুচ সৈন্যদের অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অস্ত্রহীন হওয়া থেকে রক্ষা করেছিলেন তিনি। সেদিনের ওই ঘটনার প্রেক্ষিতে তাকেই বলা হয় বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তবে মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়ার সেদিনের ওই অনন্য অবদানের যথাযথ মূল্যায়ন আজও হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল যার কণ্ঠ থেকে সেই জিয়াউর রহমান তখন পরিবারের সঙ্গে নেই। তিনি পাকিস্তানি আর্মির বিরুদ্ধে রেভল্ট করে প্রায় ৩০০ সৈন্য নিয়ে চলেছেন যুদ্ধের প্রস্তুতি নিতে। যুদ্ধের জন্য জিয়াউর রহমানের সেই যাত্রার মধ্য দিয়ে শুরু হয় খালেদা জিয়ারও মুক্তিযুদ্ধ। ২ সন্তানকে নিয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক মেজর জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। মেজর জিয়ার অনুপস্থিতিতে বেগম জিয়া তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সেনানিবাসের সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো বা কেন্দ্রীয় অস্ত্রাগার থেকে ১৭ বেলুচ সৈন্যদের অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত প্রদান করেন। পক্ষান্তরে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অস্ত্রহীন হওয়া থেকে রক্ষা করেছিলেন বেগম জিয়া। সেদিনের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবেচনায় অবশ্যই প্রমাণিত হয় তিনি বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তবে মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়ার সেদিনের ওই অনন্য অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি আজও। যেদিন শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেদিন বেগম জিয়া সেনাবাহিনী ক্যাম্পে তারেক জিয়া ও ছোট সন্তান কোকোকে নিয়ে অবস্থান করছিলেন। তখন পাক বাহিনীর ভেতর ঢুকে পড়ায় সেনাবাহিনীর বাঙালি সদস্যরা বেগম জিয়ার কাছে অনুমতি নিতে গিয়েছিলেন কি করবে সেটি জানার জন্য। সেদিন খালেদা জিয়া সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা অধিনায়কের অনুমতি ছাড়া কেউ আত্মসমর্পণ করবে না। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকালীন পুরোটা সময় মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই ঘটনাটি একটি মাইলফলক। কমান্ডার না হয়েও কমান্ডারের ভূমিকা নিয়েছিলেন গৃহবধূ খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে তাই সালাম জানাতে হয় বেগম খালেদা জিয়াকে। শান্তিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।